হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স ট্রেন্ডিং নাও। আজ 29শে মে 2026 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ 10টা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসসি নবম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষানীতির অংশ হিসাবে কোন বিষয়টিকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে, যা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে? এ কোডিং শিক্ষা, বি 3 ভাষা শিক্ষা, সি শুধুমাত্র ইংরেজি শিক্ষা, ডি অনলাইন পরীক্ষা ব্যবস্থা। এর মধ্যে সঠিক উত্তর হলো বি 3 ভাষা শিক্ষা। 2 নম্বর কোশ্চেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি সম্প্রতি পশ্চিমবঙ্গে সহ পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়ে কোন সতর্কতা জারি করলো? এ রেড অ্যালার্ট, বি গ্রিন অ্যালার্ট, সি অরেঞ্জ অ্যালার্ট, ডি ব্লু অ্যালার্ট। এর মধ্যে সঠিক উত্তর হলো সি অরেঞ্জ অ্যালার্ট। 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি ইসরো পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল প্রযুক্তির সফল পরীক্ষা করেছে। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো কি? এ মহাকাশে পর্যটন বাড়ানো, বি উপগ্রহের ওজন কমানো, সি মহাকাশ অভিযান খরচ কমানো, ডি চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি। এর মধ্যে সঠিক উত্তর হলো সি মহাকাশের অভিযান খরচ কমানো। 4 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতের সুনাম আরও বাড়িয়ে সম্প্রতি কোন ভারতীয় জ্যাভেলিন তারকা একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার স্বর্ণপদক জয় করেছেন? এ রোহিত যাদব, বি নীরাজ চোপড়া, সি তেজিন্দর পাল সিং, ডি অমিত দাহিয়া। এর মধ্যে সঠিক উত্তর হলো বি নীরাজ চোপড়া। 5 নম্বর কোশ্চেন, ব্রিক্স দেশগুলির সাম্প্রতিক বৈঠকে যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি। এর প্রধান কারণ হিসাবে কোন বিষয়টিকে উঠে এসেছে? এই আন্তর্জাতিক বাণিজ্য সমস্যা, বি জলবায়ু নীতি নিয়ে মতভেদ, সি ইরান সংঘাত নিয়ে মতবিরোধ, ডি নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি। এর মধ্যে সঠিক উত্তর হলো সি ইরান সংঘাত নিয়ে মতবিরোধ। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতের বিদ্যুতের চাহিদা প্রবল গরমের কারণে রেকর্ড ছুঁয়েছে। তাই সংবাদ মাধ্যম অনুযায়ী এই চাহিদা প্রায় কত গিগাওয়াট অতিক্রম করেছে? এ 200 গিগাওয়াট, বি 220 গিগাওয়াট, সি 250 গিগাওয়াট, ডি 270 গিগাওয়াট। এর মধ্যে সঠিক উত্তর হলো ডি 270 গিগাওয়াট। 7 নম্বর কোশ্চেন, ডিজিটাল অফ ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ভারত সরকার মূলত কোন ক্ষেত্রে উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে? এ ডিজিটাল পরিষেবা অনলাইন সুবিধা সম্প্রসারণ, বি কৃষি উৎপাদন বৃদ্ধি, সি প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি, ডি পর্যটন শিল্প উন্নয়ন। এর মধ্যে সঠিক উত্তর হলো এ ডিজিটাল পরিষেবা ও অনলাইন সুবিধা সম্প্রসারণ। 8 নম্বর কোশ্চেন, সম্প্রতি মেটা নতুন এআই চ্যাটবোর্ড প্রযুক্তি প্রকাশ করেছে। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো কি? শুধুমাত্র গেম তৈরি, বি স্বয়ংক্রিয় কথোপকথন ও তথ্য সহায়তা প্রদান, সি স্যাটেলাইট পরিচালনা, ডি অনলাইন ব্যাংকিং নিয়ন্ত্রণ। এর মধ্যে সঠিক উত্তর হলো বি স্বয়ংক্রিয় কথোপকথন এবং তথ্য সহায়তা প্রদান। 9 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়, যার মূল উদ্দেশ্য জীব বৈচিত্র্য রক্ষা সম্পর্কে সচেতন বৃদ্ধি করা? এ 20 মে, বি 21শে মে, সি 22শে মে, ডি 23শে মে। এর মধ্যে সঠিক উত্তর হলো সি 22শে মে। 10 নম্বর কোশ্চেন, ভারতের নতুন সংসদ ভবন যা আধুনিক প্রযুক্তি ও ভারতীয় সংস্কৃতির সমন্বয়ে নির্মিত হয়েছে, এটি কোন শহরে অবস্থিত? এ কলকাতা, বি মুম্বাই, সি নয়াদিল্লি, ডি বেঙ্গালুরু। এর মধ্যে সঠিক উত্তর হলো সি নয়াদিল্লি। এই ছিল এখানে আজকের মতন 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার দেখা হচ্ছে আগামীকাল।